নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খাতিআতু তুসাউবিদুল কলব। গুনাহ এমন একটি কাজ যে গুনার মাধ্যমে, পাপের মাধ্যমে মানুষের অন্তরকে কালো কুৎসিত করে দেয়। যেমন ভাবে একটি আয়না ঘরের মধ্যে রয়েছে, সে আয়নার উপরে একটা মাছি বসলো। প্রথম দিন একটা মাছি বসেছে, কোন ময়লা বা কোন দাগ বোঝা যায় নাই। দ্বিতীয় দিন আবার দুইটা মাছি বসেছে, বোঝা যায় নাই, ঠিক পাওয়া যায় নাই। অথচ সূক্ষ্ম একটা দাগ আয়নার উপরে পড়ে গেছে, কালো দাগ। এরকম করে লক্ষ্য করবেন, রাত্রিবেলায় যখন মাছিগুলো কোনো সাদা দড়ি বা সাদা রশির উপরে অথবা আয়নার উপরে বসে, যে জায়গায় মাছি বসে একটা সময় দেখা যায় ওই জায়গাটা কালো কুৎসিত হয়ে গেছে, হাত দিয়ে আর ধরা যায় না, ঘৃণা আসে দেখলে। এমন অবস্থা যখন হয়ে যায়, রাসূল বলেন, একটা গুনাহ কাজ যখন মানুষ করে, একটা গুনাহের কারণে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা যখন গুনাহ করে দুইটা দাগ পড়ে, তিনটা যখন গুনাহ করে তিনটা দাগ পড়ে। এরকম প্রত্যেকটা গুনাহের জন্য অন্তর নামক আয়নার মধ্যে দাগ পড়ে যায়। একটা সময় এই দাগটা এত বেশি হয়ে যায়, তার স্বচ্ছ অন্তরটাকে, স্বচ্ছ কলবটাকে কুৎসিত কালো করে দেয়। এই যে কুৎসিত কালো করে দেয়, এই অন্ধকার হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে গুনাহ শুধু বাড়তেই থাকে। অন্তরের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন নিভে দেন, অন্তরের নূরটা নিভে যায়। তিন নাম্বার পথে মানুষের ইবাদতের মন বসে না। যখনই কোনো ইবাদত করতে যায়, ইবাদতে মজা পায় না, মন বসে না, তৃপ্তি হয় না। চার নাম্বার যে ক্ষতিটা হয়, গুনাহের কারণে মুমিনদের তাকওয়া নষ্ট হয়ে যায়। তাকওয়া হচ্ছে আল্লাহ পাকের ভয়। যখন কোনো মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়, তখন তার মধ্য থেকে আল্লাহ পাকের ভয় উঠে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই ভয় করার মতো ভয় করার উদাহরণ দিতে গিয়ে আমি একটা গল্পের ছলে একটা কথা বলি। সেটি হচ্ছে, এর আগে হয়তো বা বলেছি যে সামনে নির্বাচন, 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ, কালকে তফসিল ঘোষণা হলো। এই ভোট কেন্দ্রে যখন কোনো প্রশাসন থাকে, যদি পুলিশ থাকে, ওই সময় ভোটটা যেমন দেয় মানুষ। পুলিশের জায়গায় যদি মিডিয়া অথবা সেনাবাহিনী থাকে, পুলিশ থাকা বা আনসার থাকা অবস্থায় মানুষ যে গণহারে ভোট দেয়, জালিয়াতি ভোট, জাল ভোট যে দেয় ভোট কেন্দ্রে, সেনাবাহিনী বা মিডিয়া বা বিজেপি যখন থাকে, তখন কি জাল ভোট দেওয়ার সুযোগ থাকে? থাকে? কেন থাকে না? কারণ ওই মানুষের মনের মধ্যে এই ভয়টা আছে, এখন সেনাবাহিনী আছে, যদি জাল ভোট দিতে যায়, আমার পিঠে বা আমার পিছনে যে লাল দাগটা হবে, এই দাগ আর সহজে মুছবে না। এই একটা ভয় কাজ করে। ভোট কেন্দ্রে সেনাবাহিনীকে যে এরকম ভয় করে মানুষ জাল ভোট থেকে মুক্ত থাকে, তার চাইতে বেশি পরিমাণে ভয় যদি আল্লাহকে করতো মানুষ, বা আমরা যদি আল্লাহকে তার চাইতে বেশি ভয় করতাম, যে আমি এখন গুনাহ করতেছি, এই গুনাহের কারণে যে শাস্তি, যে আযাব, এই আযাবের মধ্যে আমাকে গ্রেফতার হওয়া লাগবে, জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে, কবরের আযাব আমাকে গ্রেফতার করে নেবে, এই ভয় যদি আমাদের অন্তরে থাকতো, আমরা কি গুনাহটাতে লিপ্ত হতাম? একজন মানুষ যখন মাদক কারবারি করে, যখন জুয়া খেলতে বসে, যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, অবৈধ প্রেমে, অবৈধ রিলেশনে যখন যুক্ত হয়, তখন তার অন্তরের মধ্যে যদি এই ভয়টা কাজ করে যে আমি যে কাজটা করতেছি গুনাহ কাজ, এই গুনার কারণে আমাকে আদালতে আখিরাতে জবাবদিহি করতে হবে, এই ভয়টা যদি কোন মানুষের অন্তরে সদা সর্বদা থাকে, সে কি আর গুনার কাজে লিপ্ত হতে পারবে? সুতরাং ভোট কেন্দ্রে সেনাবাহিনীকে যেরকম সেনাবাহিনী উপস্থিত থাকার কারণে যা ভোট দেওয়া থেকে মানুষ বিরত থাকে, ঠিক সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই কাজটা করতেছি, এটা সদা সর্বদা আল্লাহ পাক আমাকে পর্যবেক্ষণ করতেছে, এমন
বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, তাহলে এই অন্তর দ্বারা বা আমার দ্বারা বা ওই ব্যক্তির দ্বারা কি কখনো গুনাহ কাজ হওয়া সম্ভব? সম্ভব কি? সম্ভব না।